গতকাল একজন সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসকে গ্রেপ্তার করা হয় সোনা পাচারের অভিযোগে। গত 3রা মার্চ সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস রামা রাও বেঙ্গালুরুর ক্যাম্পাগোড়া আন্তর্জাতিক বিমানবন্দরে 14 কেজি 800 গ্রাম সোনা পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় ভারতের বাজারে, যার মূল্য প্রায় 12,56,00,000 টাকা। এই সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস রামা রাও সোনা পাচার করার জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি জ্যাকেট, একটা কোমর বেল্ট ব্যবহার করে, যেখানে সে 14টি সোনার বারকে একটি শরীরে টেপ দিয়ে আটকে নিয়েছিল। যখন এয়ারপোর্টে কাস্টম চেকিং হবে তখন যাতে সহজেই কাস্টমসদের নজর এড়াতে পারে। এই অ্যাক্ট্রেস রানিয়া রাও 2014 সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করে। সে কন্নড় এবং তামিল ফিল্মে অভিনয় করেছে। তার উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে 2014 সালের মানিক্কা। এটি হচ্ছে একটি কন্নড় চলচ্চিত্র যেখানে সে মা মনসা চরিত্রে অভিনয় করেছে। তার সেকেন্ড ফেমাস ফিল্ম হচ্ছে ওয়াহাগ, যেটা 2016 সালে রিলিজ হয়েছিল। এটি হচ্ছে একটি তামিল চলচ্চিত্র যেখানে সে কাজল চরিত্রে অভিনয় করেছে। এবং তৃতীয় ফেমাস চলচ্চিত্র হচ্ছে 2017 সালের পাতাকি। এটি হচ্ছে একটি কন্নড় চলচ্চিত্র যেখানে সে সঙ্গীত চরিত্রে অভিনয় করেছে। তারপর 2017 সালের পর থেকে এই চলচ্চিত্র জগতে তার গুরুত্ব হ্রাস পেতে থাকে এবং সে প্রায় ওয়ার্ল্ড ট্যুর করতো। সে গত কয়েক বছরে আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, দুবাই সহ বিভিন্ন দেশের মধ্যে গেছে। কিন্তু এখানে তদন্ত দেখা গেছে যে গত 1 বছরে সে 30 বার দুবাই গেছে, যা একটি বড় পাচার চক্রান্তের সন্দেহের সৃষ্টি করে। যদিও এই রামারাও একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা সৎকন্যা। সে হচ্ছে কর্ণাটক রাজ্য পুলিশ হাউসিং কর্পোরেশনের মহাপরিচালক, অর্থাৎ ডিজিপি রামচন্দ্র রাওয়ের সৎকন্যা, যার ফলে এই মামলাটি আরো জটিল হয়ে দাঁড়িয়েছে। এখানে আপনাদের মনে হতে পারে দুবাই থেকেই কেন সোনা পাচার বেশি হয়। তার প্রধান কারণ হচ্ছে দুবাই এবং ভারতের মধ্যে সোনার দামের পার্থক্য। এই পার্থক্যটাই পাচারকারীদের মধ্যে একটি বড় সুযোগ তৈরি করে। ভারতে যদি কোনো দেশ থেকে সোনা আমদানি করা হয়, সেই আমদানির উপরে ভারত সরকার একটা শুল্ক বা কর আরোপ করে, যেখানে দুবাইতে এটি কোনো রকমের কর না থাকার জন্য সেখানে 15% কম দামে পাওয়া যায়। যার কারণে পাচারকারীরা দামের এতটা পরিবর্তন কাজে লাগিয়ে যদি কোনো রকমের কর ছাড়াই যদি ভারতের মধ্যে নিয়ে এসে বিক্রি করতে পারে, তাহলে একটি বড় অঙ্কের লাভ করতে পারে। তার জন্য বেশিরভাগ মানুষই দুবাই থেকে সোনা পাচার করার চেষ্টা করে। যদিও সিবিআই এবং ডিআরআই ভারতের বিমানবন্দরগুলিকে পাচার চক্র দমনের জন্য পাচার চক্র দমনের অভিযান আরো জোরদার করেছে এবং কর্ণাটক সরকার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করেছে, যাতে ভবিষ্যতে এমন পাচার সহজেই রোধ করা যায়। এই মামলাটি ব্যাপকভাবে আলোড়নের সৃষ্টি করেছে, কারণ রানিয়া রাও হচ্ছে একজন জনপ্রিয় অভিনেত্রী এবং প্রভাবশীল পরিবারের সদস্য, যার জন্য পুলিশ তার সাথে জড়িত অন্যান্যদের সন্ধান চালিয়ে যাচ্ছে। এই ঘটনা ভারতের সোনা বাজারের ক্রমবর্ধমান প্রবণতার উপর আলোকপাত করেছে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।